সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সোমবার নিজেদের পর্যবেক্ষণ উপস্থাপন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এ সময় জানানো হয়, সংসদের ৩০০ আসনের মধ্যে প্রতিনিধিত্বশীল নমুনায়ন পদ্ধতি ব্যবহার করে দৈব চয়নের ভিত্তিতে ৭০টি আসন নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। ব্যবসার স্বার্থে টিআইবির প্রতিবেদন বলছে, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৯৯% প্রার্থী ৫৮টি আচরণবিধির কোনো না কোনোটি লঙ্ঘন করেছেন। নির্বাচনের দিনও কেন্দ্রগুলোয় স্বতন্ত্র নারী প্রার্থীর উপর হামলা, কেন্দ্রের বাইরে ভয়ভীতি প্রদর্শন, স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, কিছু কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের ঢুকতে না দেয়া, বানোয়াট নিয়মের অজুহাতে ভোটারদের হেনস্থা করা, একজনের ভোট অন্যজন প্রদান ও ভোটের সময় টাকা বিতরণের মতো ঘটনা ঘটেছে। এছাড়া ভোটার তালিকার সঙ্গে নাম ও ছবি না মেলায় অনেক ভোটার কেন্দ্রে গেলেও ভোট দিতে পারেননি। শুরুতে আমরা নির্বাচনী প্রতিযোগিতা যখন শুরু হয় তখন প্রথম দিক থেকে আমরা দেখেছিলাম সুস্থ প্রতিযোগিতার বেশ উপাদান ছিল। রাজনীতির যে ধারাগুলো নির্বাচন জয়ের জন্য জয়ী হতেই হবে, এই মানসিকতাটা প্রতিফলন ঘটেছে, ওই চর্চাটা অব্যাহত ছিল। সহিংসতা হয়েছে, আপনারা সেটা দেখছেন। তিনি জানান, জরিপ চালানো ৭০টি আসনের মধ্যে ২১.৪% আসনে এক বা একাধিক জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। আমাদের পর্যবেক্ষণকৃত ৭০টি আসনের মধ্যে ২১% আসনে এক বা একাধিক জাল ভোট করার ঘটনা পরিলক্ষিত ঘটেছে। ঠিক আছে, তার অর্থ এই নয় যে এই ৭০টি আসনে ২১% জাল ভোট পড়েছে বা জাতীয়ভাবে ২১% জাল ভোট পড়েছে, সেটি কিন্তু কোনো অবস্থায় আমরা বলছি না। নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয়ে টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, ৭০টি আসনে রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ৪৫টি, প্রতিপক্ষের ভোটার কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে ৩৪টি, বাড়িঘর অফিসে হামলা হয়েছে 18টি এবং একই দলের বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে 16টি। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তমূলক হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে টিআইবি বলছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেকে স্থানীয় পর্যায়ে অন্য দলের সাথে যুক্ত হয়ে বা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। অবসরপ্রাপ্ত কর্মকর্তা পেশাজীবী। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।